পুরো ভারত এখন উত্তাল। রাজধানী দিল্লি জুড়ে বিরাজ করছে এখন এক থমথমে পরিস্থিতি। রক্ত, ধোঁয়া আর কান্নায় ঢেকে গেছে দিল্লি। দেশটিতে ছাত্র আন্দোলন পৌঁছে গেছে সড়ক থেকে সংসদ পর্যন্ত। পার্লামেন্টের খুব কাছেই ছড়িয়ে আছে রক্তের দাগ, উল্টে পড়ে থাকা ব্যারিকেড। ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নিয়ে আটক হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা। ককরোচ জনতা পার্টি সিজেপির আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজনীতি। দর্শক, এ যেন বাংলাদেশের দ্বিতীয় রূপ। জুলাইয়ে বাংলাদেশে ঠিক যেমনটা ঘটেছিল, ভারতে এই বছর জুলাইয়ে ঠিক তেমনটা ঘটেছে। দর্শক, বাংলাদেশে যেমন শেখ হাসিনার পতন চায় কিংবা শেখ হাসিনা কেউ ক্ষমতায় চায় না, এটা মুখ দিয়ে বলতো না। যখন একটা জনতা, একটা পার্টি তারা শেখ হাসিনার পতনের ডাক দিয়ে রাজপথে নামলো, তখন কিন্তু সবাই তাদের সাথে নেমেছিল। ঠিক ভারতেও যে কোনো ভয়ে মোদির পতন না চাইতে পারা লোকজন তারা এবার ককরোচ জনতা পার্টির সাথে তাল মিলিয়ে তারা মাঠে নেমেছে। এমনকি আমরা দেখতে পেয়েছি যে যারা আন্দোলন করেছে তাদেরকে অনলাইনে অর্ডার দিয়ে খাবার পাঠাচ্ছে। অর্থাৎ কেউ কেউ গোপনে বসেও তাদের সাথে সহমত জানিয়ে এই মোদির পদত্যাগ বা মোদির পতন চাচ্ছে। দর্শক, বিক্ষোভ এখন চরমে পৌঁছে গিয়েছে ভারতে, এবং যে কোনো সময় আপনারা খবর শুনবেন যে তার একমাত্র বন্ধু দেশ নেপাল সেখানে পালিয়ে গিয়েছে, কারণ আমেরিকাও তাকে গ্রহণ করবে না। দর্শক, আমরা একটু দেখব এটিএন বাংলা, আমার দেশ পত্রিকা এবং 21 টেলিভিশন, তারা 3টা প্রতিবেদন করেছে 3টা চ্যানেলে। সেই 3টা প্রতিবেদন আমরা একটু দেখব যে তারা গোপন তথ্য হিসেবে কি কি তুলেছে। দর্শক, চলুন আমরা বিস্তারিত দেখে আসি। আশা করি সঙ্গেই থাকবেন, তাহলে বুঝতে পারবেন বর্তমান পরিস্থিতি সেখানে কেমন। দর্শক, চলুন দেখে আসা যাক। পুরো ভারত এখন উত্তাল। রাজধানী দিল্লি জুড়ে বিরাজ করছে এখন এক থমথমে পরিস্থিতি। রক্ত, ধোঁয়া আর কান্নায় ঢেকে গেছে দিল্লি। দেশটিতে ছাত্র আন্দোলন পৌঁছে গেছে সড়ক থেকে সংসদ পর্যন্ত। পার্লামেন্টের খুব কাছেই ছড়িয়ে আছে রক্তের দাগ, উল্টে পড়ে থাকা ব্যারিকেড, ভাঙা কাঁচ, ছেঁড়া জামা, হারিয়ে যাওয়া স্যান্ডেল আর স্কার্ফ। প্রতিটি বস্তু যেন বলে দিচ্ছে এখানে শুধু একটি বিক্ষোভ হয়নি, ভেঙে পড়েছে লাখো তরুণের স্বপ্ন, ক্ষোভ আর বিশ্বাস। এই লড়াই থামাতে টিয়ার গ্যাস, লাঠিচার্জ আর কঠোর পুলিশি অভিযানে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো নয়াদিল্লি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোমবার হাজার হাজার শিক্ষার্থী রাজধানীর পার্লামেন্ট স্ট্রিট ও কন্ট প্লেসে বিক্ষোভ করেন। আন্দোলনকারীদের একটি বড় অংশ পার্লামেন্টের কাছাকাছি পৌঁছে গেলে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়। এই ক্ষোভের পেছনে রয়েছে গত 2 মাস ধরে জমে থাকা বিস্ফোরণ, প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষায় জালিয়াতি, ভুল মূল্যায়ন। এসব ঘটনায় লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। অনেকেই উত্তরপত্রের কপি চেয়ে দেখেছেন, তাদের নম্বরই ভুলভাবে দেয়া হয়েছে। প্রশ্ন ফাঁস কেলেঙ্কারিকে কেন্দ্র করে অন্তত 20 জনের বেশি শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনাও দেশ জুড়ে শোক ও ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে। এত কিছুর পরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। যখন রাজপথে টিয়ার গ্যাসের ধোঁয়া আর আহত শিক্ষার্থীদের আর্তনাদ, তখন খুব কাছেই পার্লামেন্টে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায় তাকে। এ দৃশ্য আন্দোলনকারীদের ক্ষোভ আরও উস্কে দেয়। মঙ্গলবার সেই ক্ষোভ নতুন মাত্রা পায়। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন। তার সঙ্গে যোগ দেন কংগ্রেসের অন্যান্য সংসদ সদস্যরাও। সেখান থেকে তিনি দেশ জুড়ে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এদিকে বিশ্লেষকদের মতে শিক্ষার্থীদের দাবি আদায় সহজ হবে না, তবে সরকারের জবাবদিহিহীন অবস্থান এবং পুলিশের কঠোর দমন পীড়ন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দীর্ঘদিনের সেই অভিযোগকে আবারও সামনে এনে দিয়েছে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত হলেও তিনি ক্রমেই কর্তৃত্ববাদী শাসনের পথে হাঁটছেন।
লাদাখের পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুককে জোরপূর্বক আন্দোলন স্থল থেকে সরিয়ে নেওয়ার পর থেকেই মোদির পদত্যাগের দাবিতে আন্দোলন আরও তীব্র হয়। সোমবার মধ্য নয়াদিল্লি জুড়ে বারবার ধ্বনিত হয় মোদি পদত্যাগ। ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নিয়ে আটক হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ককরোচ জনতা পার্টি বা সিজেপির আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করে প্রয়োজনে নিজেও আন্দোলনে যোগ দেওয়ার কথা জানিয়েছেন। ফলে শিক্ষার্থীদের দাবিকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। দ্য হিন্দুর প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার লোককল্যাণ মার্গে অবস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিল কংগ্রেস। তাদের মূল দাবি ছিল প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় রাজনৈতিক দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। বিক্ষোভ চলাকালে দিল্লি পুলিশ সেখানে হস্তক্ষেপ করে। এক পর্যায়ে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা এবং কংগ্রেসের আরও কয়েকজন শীর্ষ নেতাকে হেফাজতে নেওয়া হয়। এর আগে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের কঠোর পদক্ষেপের তীব্র সমালোচনা করেছিলেন রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি দমিয়ে রাখতে সরকার বল প্রয়োগের পথ বেছে নিয়েছে। তার ভাষায়, দেশের তরুণদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলার অধিকার রয়েছে এবং সেই প্রশ্নের উত্তর লাঠি চার্জ বা কাঁদানে গ্যাস দিয়ে দেওয়া যায় না। আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে তিনি আহত শিক্ষার্থীদের সঙ্গেও দেখা করেন এবং এই ইস্যু সংসদ ও রাজপথ দুই জায়গাতেই তুলে ধরার অঙ্গীকার করেন। এদিকে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে নতুন বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতার 21শে জুলাইয়ের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন। মমতা বলেন, দরকার হলে তিনি নিজেও ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে যোগ দেবেন। তার দাবি, শুরু থেকে এই আন্দোলনের প্রতি তৃণমূল কংগ্রেসের সমর্থন ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এর আগেও দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থী ও তরুণদের উপর পুলিশের লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ব্যবহারের নিন্দা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি প্রশ্ন তোলেন, যে সরকার নিজের দেশে শিক্ষার্থীদেরই ভয় পায়, সেই সরকার গণতন্ত্রের কথা কিভাবে বলে? সংলাপের পরিবর্তে বল প্রয়োগকে তিনি গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলেও মন্তব্য করেন। ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট বা এনইইটির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করেই আন্দোলনের সূচনা করে তরুণদের প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি বা ককরোচ জনতা পার্টি সিজেপির আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজনীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের বাইরে থেকে আটকের পর রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দেওয়া হলেও সরকারের উপর বিরোধীদের চাপ আরও বেড়েছে। এদিকে সিজেপির যন্তর মন্তরের কর্মসূচিতে ঢল নেমেছে সাধারণ মানুষ, রাজনীতিক ও তারকাদের। ছাত্র জনতার মিছিলে লাঠি, কাঁদানে গ্যাস নিয়ে পুলিশি হামলার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের অদূরে অবস্থান কর্মসূচিতে বসে বিরোধী দল কংগ্রেস। উচ্চ নিরাপত্তা বলয়ে বিক্ষোভ না করতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাঠানো বার্তা অগ্রাহ্য করেই বিক্ষোভ চালিয়ে যান বিরোধীরা। পরে বিক্ষোভস্থল থেকে আটক করা হয় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদবদের মতো নেতাদের। রাতে থানায় তাদের ছাড়াতে যান কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী, শিবসেনা নেতা উদ্ধব ঠাকরেরা। পরে রাহুল গান্ধী সহ আটক নেতাদের ছেড়ে দেওয়া হয়। তবে বিজেপির আন্দোলন ঘিরে নরেন্দ্র মোদীর সরকারের ওপর চাপ আরও বেড়েছে। সরকার পার্লামেন্টে কথা বা বাইরে বিক্ষোভ সমাবেশের অনুমতি দেয় না বলে তীব্র সমালোচনা করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। ছাড়া পাওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সহ 5 দফা দাবি জানিয়েছেন রাহুল গান্ধী। আন্দোলন দমনে বল প্রয়োগ করা পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা চাওয়া এবং পার্লামেন্টে এই নিয়ে আলোচনার দাবি জানান তিনি। এছাড়া শিক্ষা ব্যবস্থার সংস্কারের কথাও জানান এই নেতা। এদিকে প্রথমবারের মতো মুখ খুলেই বিরোধী নেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করেছেন আন্দোলনের কেন্দ্রে থাকা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সরকারের আলোচনার পরও রাহুল গান্ধীর বিরুদ্ধে ছাত্রদের উপর উস্কানির অভিযোগ তোলেন তিনি। এদিকে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির আন্দোলনের সমর্থন দিচ্ছে সাধারণ মানুষ। প্রতিবাদ মঞ্চ গুড়িয়ে দেয়া হলেও মঙ্গলবার সেখানে ঢল নামে মানুষের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম উপচে পড়ছে সিজেপির বিক্ষোভ মঞ্চের কাছে। ককরোচ পার্টির শান্তিপূর্ণ বিক্ষোভ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে বলে অভিযোগ করছে দলটি। এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর এক সদস্যকে মারধর, লোক দেখানো অনশনের মতো খবর ছড়িয়ে পড়ছে সামাজিক মাধ্যমে। ককরোচ পার্টির ওপর পুলিশের নিপীড়নের বিরুদ্ধে কলকাতা সহ ভারতের বেশ কয়েকটি রাজ্যেও বিক্ষোভ হয়েছে। প্রয়োজনে সিজেপির বিক্ষোভে যোগ দেওয়ার। তো দর্শক, দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামত কি একটু কমেন্টের মাধ্যমে জানান।
দর্শক, এর থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আসতে চলেছে, এখানে দেখানো উচিত ছিল, তবে সময়ের অভাবে দেখাতে পারিনি। তো পরবর্তীতে থেকে গুরুত্বপূর্ণ নিউজ আসতেছে, তো সেটা দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হচ্ছে খুব দ্রুত। আল্লাহ হাফেজ।